রাশিয়ার ভয়ঙ্কর ড্রোন ঠেকাতে ফ্রন্টলাইনের শহরগুলোকে সস্তা জাল দিয়ে ঢেকে দিচ্ছে ইউক্রেন। সেনা ট্রেঞ্চ, গ্রাম্য রাস্তা, সামরিক আশ্রয়কেন্দ্র, এমনকি হাসপাতালের প্রবেশপথ সব জায়গায় মাথার উপর টানানো হচ্ছে বিশাল বিশাল জাল। লাগাতার ড্রোন হামলার মুখে এই এন্ট্রি ড্রোন নেটই হয়ে উঠেছে ইউক্রেনের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। এসব জালের উদ্দেশ্য ড্রোন ধ্বংস করা নয়, বরং ড্রোনের কার্যকারিতা কমানো। রাশিয়ার ড্রোন হামলা যত তীব্র হচ্ছে, ইউক্রেন তত বেশি নির্ভর করছে সাধারণ নেটের উপর। আগে ড্রোন ঠেকাতে ইলেকট্রনিক জ্যামারই ছিল সবচেয়ে কার্যকর অস্ত্র, কিন্তু ফাইবার অপটিক নির্ভর এফপিভি ড্রোনের ক্ষেত্রে সেই প্রযুক্তি কাজ করে না। ফলে এন্ট্রি ড্রোন নেটই হয়ে উঠেছে সহজ সমাধান। রাশিয়ার পাঠানো ড্রোন শুধুমাত্র হামলার জন্য নয়, ব্যবহৃত হচ্ছে নজরদারির জন্যও। এসব ড্রোন ইউক্রেনীয়দের বিভিন্ন ট্রেঞ্চ, চলাচলের রাস্তা, সরবরাহ লাইন সবকিছু চিহ্নিত করে ফেলে। সামান্য নড়াচড়া দেখলেই কয়েক সেকেন্ডের মধ্যে পাঠানো হয় হামলাকারী ড্রোন। এই কারণে ইউক্রেন কেবল সামরিক অবস্থান নয়, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, রসদ পরিবহনের পথ এবং অ্যাম্বুলেন্স থামার জায়গার উপরও নেট টানিয়েছে। কোথাও গাছের সারির সঙ্গে নেট বাঁধা হয়েছে, কোথাও ব্যবহার করা হচ্ছে ধ্বংস হওয়া ভবনের কাঠামো। অবশ্য ইউক্রেন স্বীকার করছে এসব সস্তা জাল কোনো জাদুকরী সমাধান নয়, কিন্তু যুদ্ধের বাস্তবতায় সামান্য সুরক্ষাও গড়ে দিচ্ছে বড় পার্থক্য। আধুনিক সময়ের লড়াই শুধুমাত্র অস্ত্রের শক্তিতে নয়, বরং দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাও যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। ইউক্রেনীয় কমান্ডারদের দাবি, আকাশ নিয়ন্ত্রণ করতে না পারলেও তারা ধীর করে দিতে পারছে রুশ হামলার গতি। সে লক্ষ্যেই পরীক্ষা করা হচ্ছে জালের নতুন নতুন নকশা। কোথাও ব্যবহার হচ্ছে মাছ ধরা জাল, কোথাও মোটা রশির গ্রিড, আবার কোথাও নানা ধরনের উপকরণ মিলিয়ে তৈরি হচ্ছে অস্থায়ী সুরক্ষার দেয়াল। দিনের আলোয় এসব নেটকে মনে হবে ঝুলে থাকা সাধারণ জালের টুকরো, কিন্তু রাত নামলে এগুলোই হয়ে ওঠে ইউক্রেনীয় সেনাদের ঢাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন রূপ নিয়েছে ড্রোন অস্ত্র প্রতিযোগিতায়। মস্কো ব্যাপকভাবে এফটিভি, লয়টারিং মিউনিশন ও ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন মোতায়েন করে ইলেকট্রনিক জ্যামিংকে প্রায় অকার্যকর করে তুলছে। এর জবাবে ইউক্রেনও বাড়িয়েছে এন্ট্রি ড্রোন নেট, লজিস্টিক নির্ভর ডিফেন্স সিস্টেম এবং নিজস্ব এফপিভি উৎপাদন। দুই পক্ষই সস্তা ও দ্রুত তৈরি করা যায় এমন ড্রোনকে প্রধান আঘাতের হাতিয়ার হিসেবেই দেখছে। সাম্প্রতিক মাসগুলোতে আরও তীব্র হয়েছে এই অস্ত্র প্রতিযোগিতা। ইউক্রেনের ফ্রন্টলাইন এখন দাঁড়িয়ে আছে চরম সংকটের মুখে। রাশিয়ার বিশাল শক্তির বিরুদ্ধে অসম যুদ্ধে রুশ ড্রোনের নজরদারি কিংবা হামলার হাত থেকে বাঁচতে আকাশঢাল হিসেবে কাজে লাগছে এন্টি ড্রোন নেট। নানা সীমাবদ্ধতা থাকলেও বর্তমান ড্রোন নির্ভর যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনীয় কমান্ডাররা এসব জালকে দেখছেন গ্রহণযোগ্য একটি সমাধান হিসেবে। উপর থেকে দেখতে যত অদ্ভুতই মনে হোক না কেন, ইউক্রেনের ফ্রন্টলাইনে প্রতিদিন অসংখ্য মানুষের জীবন বাঁচাচ্ছে এসব প্রতিরক্ষা জাল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।